একজন ভালো অভিনেতা হিসেবে দেখতে পারবেন। একজন ভালো অভিনেতা হতে চাই, নায়ক হতে চাই না, একজন ভালো অভিনেতা হতে চাই। যেমন আজকে মানুষ শীষ দিল, তালি দিল, হইচই হই হই রই রই কাণ্ড একটা হলের ভিতরে। এটাই আমি চেয়েছি যে না, আমি একদিন এরকম হব, এটাই আমি চেয়েছি। আসলে আপনার সচরাচর আসলে আপনার মতো অভিনেত্রী দেখা যায় না মানুষের সঙ্গে। আর আজকে আপনারা জানেন যে চিত্র জগতের চলচ্চিত্রের বড় বড় ডিরেক্টর, প্রযোজক, ইভেন ইকবাল ভাই, যারা ইকবাল ভাইকে আমি নিয়ে আসছি সিনেমাটা দেখার আমন্ত্রণ জানাইছি। বদিউল আলম খোকন থেকে শুরু করে অনেক বড় বড় একজন মাতা যারা চলচ্চিত্রে, তাদেরকে আমি নিয়ে আসছি। তারা সিনেমা দেখার পরে বলছে মুন্না ইট ইজ ভেরি গুড মুভি। তো এটাই আমার জন্য অনেক কিছু। আসলে আসলে দর্শকদের উদ্দেশ্যে করে আপনি কি বলতে চান? দর্শকদের বলবো বাংলা সিনেমার পাশে আছেন, অবশ্যই আমার ডার্ক হল সিনেমাটা আসেন সিনেমা হলে দেখেন। বাংলাদেশের সব সিনেমা হলে আমার ডার্ক হল চলবো। আপনারা সিনেমাটা দেখেন, আপনারা সিনেমাটা দেখার পরে আপনারা যা বলবেন আমি তাই মেনে নেব। অনেকে দেখলাম আজকে টিকিট পাচ্ছে না আসলে ডার্ক ওয়ার্ল্ডের, আসলে এই ব্যাপারটা কেন? এটা তো প্রায় হাউসফুল যাচ্ছে, টিকিট পাচ্ছে না। আবার কালকে অবশ্যই মানুষ আসবে, আবার টিকিট আমি আবার কালকে মানুষের সামনে আসবো। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। ডার্ক হলের টিকিট পেতেছে না তো খুব ভালো, বাংলা সিনেমার জন্য খুবই ভালো। ভাইয়া অনেকেই দেখা যায় কথা বলছে মানে ইমপ্রুভ করতে দরকার আছে কিছু কিছু অনেকেই বলছে তো আপনার সামনে যে মুভিগুলো আসবে আরো কতটুকু আপনার আশা করি ডার্ক হলটা চাইয়ে 10 গুণ বেটার সিনেমা সামনে আপনারা পাবেন, যদি বাংলাদেশের মানুষ আমার সিনেমা এসে ডার্ক হল দেখে। অবশ্যই জানতে চাই বাংলাদেশের প্রিয় নায়ক আপনাকে কাকে আপনি ফলো করেন? এটা তো আমি বলছি আমি একজন সাকিবিয়ান, আমি প্রথমেই বলছি আমি একজন সাকিবিয়ান। আমি সাকিবিয়ান থেকে আমার নায়ক হয়ে ওঠার গল্প। কিন্তু শাকিব খান সিনেমাতে আসার আগেও আমার আইডল ছিল, সবাই ছিল, রুবেল ভাই, মান্না ভাই, জসিম ভাই, সোহেল রানা স্যার, ইলিয়াস খান স্যার, সবাই। সামনে আপনি আরো ভালো ভালো কিছু কাজ দেখতে পাবেন। হ্যাঁ অবশ্যই, মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রতি বছরে একটা বিগ বাজেটের বিগ ধামাকা, অবশ্যই এর চাইতে ভালো একটা চলচ্চিত্র আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। অন্য প্রোডাকশন থেকে আপনাকে অফার করা কাজ করবেন কি? যদি মুন্না খান মাল্টিমিডিয়ার মতো বাজেট দিয়ে ভালো গল্প, ভালো ডিরেক্টর দ্বারা যদি মেকিং হয় তো অবশ্যই করব। আমি একজন অভিনেতা, আমি অবশ্যই মানুষের সবার, আমি আমার প্রতিষ্ঠানে সবার জন্য আমি।